পর্যায়ে জাতীয় দৈনিকের শিরোনামগুলো জানাবো, তবে হ্যাঁ, খবর থেকে একটা ধারাবাহিকতা টানতেই হয়। লামিয়ার কথা আমরা পড়ছিলাম। দুর্ভাগ্যজনক, যে কোনো রাষ্ট্র যখন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না এবং একই সাথে বিচার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে না এবং দৃষ্টান্ত স্থাপন করতে পারে না যে কোনো বিচারের, তখন কিন্তু পরবর্তী অপরাধকে আরও অনেকটা বেশি উৎসাহ দেয়া হয়। সেই একটা জায়গায় লামিয়ার মতো প্রাণ ঝরে যাবে সকালে, এটা অনাকাঙ্ক্ষিত, এটা কখনোই প্রত্যাশিত না। লামিয়ার পরিবারের যে আত্মত্যাগ, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে অবস্থান এবং তার বাবার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের বিপরীতে দাঁড়িয়ে লামিয়া সত্যি এমনটা ডিজার্ভ করে না। লামিয়ার সাথে কিংবা কারোর সাথে আমাদের লামিয়ারা কখনোই এমনটা ডিজার্ভ করে না। যাই হোক, আমার কাছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা রয়েছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। লালকালিতে যেখানে শিরোনাম হয়েছে, জুলাই অভ্যুত্থান সহ 15 বছরে গুম খুনে 2450 মামলা, আসামি 1168, পুলিশ আসামি তালিকায় বেশিরভাগ শীর্ষ কর্মকর্তা পলাতক, আগাম তথ্য ফাঁস হয়, কর্মস্থল থেকে পালিয়ে গেছেন অনেকে। শুধু চার্জশিট দেয়াই আমাদের লক্ষ্য নয়, লক্ষ্য হলো কনভিকশন। বাহরুল আলম আইজিপি, তার বরাত দিয়ে এটি ছাপা হয়েছে এবং প্রথম পাতায় বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার ছবি এখানে দেখতে পাচ্ছি। যদি একে একে পড়ি, হারুন আর রশিদ সাবেক ডিআইজি ও ডিবি প্রধান, তার নামে মামলা রুজু হয়েছে 175টি। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক আইজিপি, মামলা রুজু হয়েছে 159টি এবং 129টি মামলা রুজু হয়েছে বিপ্লব কুমার সরকার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার, তার নামে, এবং হাইবুর রহমান সাবেক ডিএমপি কমিশনার, তার নামে রুজু হয়েছে 118টি মামলা। মনিরুল ইসলাম সাবেক এসবি প্রধান, তার নামে 48টি মামলা। এস এম মেহেদি হাসান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার, তার নামে 33টি মামলা রুজু হয়েছে। মোহাম্মদ ইকবাল হোসেন ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক ওসি, তার নামে মামলা 27টি এবং একে এম শহীদুল হক সাবেক আইজিপি, তার নামে 24টি মামলা এবং মোহাম্মদ আসাদুজ্জামান সাবেক সিটিটিসি প্রধান, তার নামে 18টি মামলা রুজু হয়েছে। তার নিচেই শিরোনাম দেখতে পাচ্ছি, ঋণ এখন গুরুত্বপূর্ণ নয়, গভর্নর IMF এর সঙ্গে ঐক্যমত্যে বাধার সময় এবং সুবিধাভোগী কমেছে 4 লাখ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দায়িত্ব শেষে কোন দলে যোগ দেব সময় হলে জানাবো, আসিফ মাহমুদের বরাত দিয়ে ছাপা হয়েছে। বিদায় জানালেন প্রধান উপদেষ্টা সহ লাখো ভক্ত, রোমে সমাহিত পোপ। হয় সিন্ধুর পানি বইবে, নয় ওদের রক্ত, বিলাওয়াল ভুট্টোর হুঁশিয়ারি। কাশ্মীর সীমান্তে আবারও গোলাগুলি, পাকিস্তানে ভারতের ওয়াটার সার্জিক্যাল অ্যাটাক, হামলা নিয়ে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তে সম্মত পাকিস্তান। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক, দুবারের বেশি প্রধানমন্ত্রী চায় না জামায়াত, রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ পরিবর্তন নয়। এবং সেই সাথে শেষ পাতায় চোখ রাখতে চাই অন্য প্রসঙ্গের সাথে। শেষ পাতায় লালকালি শিরোনাম, সময়সীমা বেঁধে দিচ্ছে না ছাত্র সংগঠনগুলো, ছাত্র সংসদ নির্বাচনের চেয়ে সোচ্চার শিক্ষার্থীরা। গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন হোক, অধ্যাপক SMA ফয়েজের বরাত দিয়ে ছাপা হয়েছে এবং লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা হবে, জ্বালানি উপদেষ্টার বরাতে এটি ছাপা হয়েছে শেষ পাতার প্রথম কলামের শিরোনামে। এবং মার্চে সংঘবদ্ধ ধর্ষণ, জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা, যেমনটা কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম আমরা। শেষ পাতায় বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, জীববৈচিত্র্য চরম হুমকিতে, বিপন্ন বন্যপ্রাণীর 40%ই সংরক্ষিত এলাকার বাইরে, আবাসস্থল ক্রমেই ধ্বংস হচ্ছে, সংঘাত বাড়ছে বন্যপ্রাণী ও মানুষের, উপকূলীয় এলাকার জীববৈচিত্র্য সংরক্ষিত নয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, 81,000 কোটি টাকার খেলাপি ঋণ অবলোপন এবং চীন বাংলাদেশ স্থিতিশীলতা দেখতে চায়, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক, মির্জা ফখরুলের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। সেই সাথে শেষ পাতায় সচিত্র প্রতিবেদন দেখতে পাচ্ছি, তার নিচের ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই। সাবেক জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বিজেএমইএর নির্বাচনে মনোনয়নপত্র শনিবার জমা দিয়েছেন ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান। উপরে এর আগে ফোরামের প্যানেল লিডার সহ অন্য নেতাদের সঙ্গে যমুনা গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। আর তার নিচেই শিরোনাম হয়েছে, জমে উঠেছে বিজেএমইএর নির্বাচন, 2 প্যানেলে মনোনয়ন জমা। তার পাশে শিরোনাম হয়েছে, উত্তর পশ্চিমাঞ্চল জুড়ে বেড়েছে মরু প্রবণতা, মরণবাদ ফারাক্কার ভয়াল থাবা। ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয়টি আজ। পদকের তালিকায় 62 জনের 21 জনই উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশে আসেনি গুণগত পরিবর্তন, পুরস্কৃত হচ্ছেন বিতর্কিত সেই ওসি ডাব্লু, বিবেচনায় আসেনি স্বৈরাচার বিরোধী অগ্রণী ভূমিকা পালনকারীরা। আইন উপদেষ্টাকে জড়িয়ে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনটি মিথ্যা, আইন মন্ত্রণালয়ের বরাতে এটি ছাপা হয়েছে। এই ছিল যুগান্তরের প্রথম এবং শেষ পাতায়। একটু সম্পাদকীয় পাতায় চোখ রাখতে চাই। শেরেবাংলার রাজনীতি যে কারণে এখনও প্রাসঙ্গিক, হালফিল বয়ান, ডক্টর মাহফুজ পারভেজ লিখছেন, বিস্তারিত পড়ে দেখতে পারেন। তার নিচেই শামসুর রহমান বিশ্বাস লিখছেন, রাজনীতি আকাঙ্ক্ষা ও করণীয়, এবং তার নিচে জেফ্রি ডি স্যাক্সের বরাতে ছাপা হয়েছে, এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করুন। এবং
এই ছিল মোটামুটি। ধন্যবাদ জুবাইর। আমার কাছে সমকাল আছে। সমকালে শুরুতে পোপের যে অন্ত্যেষ্টিক্রিয়ার সংবাদটি আপনার কাছ থেকে জানছিলাম, সেই ছবিটি এখানে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি, এবং যে শিরোনাম এসেছে সেই স্বেচ্ছায় রোমের গির্জায় সমাহিত পোপ ফ্রান্সিস। উপস্থিত ছিলেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। সংখ্যানুপাতিক সংসদ চায় জামায়াত, ঐকমত্যের সংলাপ এনসিসিতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিকে চায় না, অন্তর্বর্তী নয় তত্ত্বাবধায়ক সরকার চায়। এবং মূল শিরোনাম যেটি ছিল, শিল্প উৎপাদন ব্যাহত, চট্টগ্রামে গ্যাস সংকট, 7 মাসে বন্ধ 50 কারখানা, উৎপাদন খরচ বেড়েছে 20%, বিনিয়োগ থমকে গেছে শতাধিক প্রতিষ্ঠানের। টেক্সটাইল, সিরামিক, ইস্পাত শিল্পের যে বিপজ্জনক অবস্থা সেটি আসলে তুলে ধরা হয়েছে। এবং সেই সাথে দৈনিক গ্যাসের চাহিদা 312 থেকে 350 মিলিয়ন ঘনফুট, সেটিও জানলাম। এরপরে ভারত কাশ্মীর যে উত্তেজনামূলক সংবাদটি বেশ কয়েকদিন ধরেই আলোচনায়। ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি, কাশ্মীরের পেহেলগামে হামলায় সন্দেহভাজন আহসানুল হকের স্বজনের আহজারির একটি ছবি দেখতে পাচ্ছি। শ্রীনগরের পুলওয়ামা গ্রামে শনিবার অভিযান চালিয়ে তাদের বাড়ি ধ্বংস করে দিয়েছে ভারতীয় বাহিনী। বিতর্ক পিছু ছাড়ছে না ফারুকের। এটি যদি আপনারা পড়ে দেখেন, এটি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি চালানো নারায়ণগঞ্জের SM রানাকে বিসিবিতে নিয়ে এসেছিলেন ফারুক আহমেদ। বিসিবির টাকায় তাকে রেডিসন হোটেলেও রাখা হয়েছিল। এবং বিতর্কের আসলে যেই কথাটি উঠেছে, সম্ভবত এই বিষয়টি নিয়ে যারা আগ্রহী পুরোটি পড়ে দেখতে পারেন। 2 মেয়াদ নয়, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। সংস্কার কমিশনের সুপারিশ, একদিন দায়িত্ব পালন করলেও একবার গণ্য হবে। বিএনপির মতো টানা 2 মেয়াদ, জামায়াতও বলছে মেয়াদের কথা। শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ বাড়ছে। এই ছিল প্রথম পাতায়। শেষ পাতা থেকে শুধুমাত্র একটা প্রতিবেদন জানাতে চাচ্ছি আপনাদেরকে, যেটি আমাদের জন্য উদ্বেগজনক। ভারতের গুজরাটে 1000-এর বেশি বাংলাদেশি আটক। অল্প কিছু পড়ে দিচ্ছি আপনাদের জন্যে। ভারতের গুজরাট রাজ্যে 1000-এর বেশি অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ অনুপ্রবেশ ও ভুয়া কাগজ ব্যবহার করে দেশটিতে বসবাস করছেন। আর গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভির দাবি তারা সবাই বাংলাদেশি। এই ছিল আমার কাছে জুবাইর। বণিক বার্তার একটি সংখ্যা আমার হাতে রয়েছে। বণিক বার্তার প্রথম পাতার মূল শিরোনাম, নতুন বিনিয়োগ নেই, চাকরিও হারাচ্ছেন অনেকে, মূলধনী যন্ত্রপাতির ঋণপত্র খোলা কমেছে 30%। এখানে 2024-25 জুলাই ফেব্রুয়ারি থেকে 2023-24 22-23 তুলনামূলক চিত্র এখানে তুলে ধরা হয়েছে। বিস্তারিত পড়ে দেখতে পারেন। তারপর সেই শিরোনাম হচ্ছে, দ্রুত একটি জাতীয় সনদে উপনীত হতে চাই আমরা, আলী রিয়াজের বরাতে এটি ছাপা হচ্ছে। এবং গুজরাটে অভিযান চালিয়ে 1024 বাংলাদেশিকে আটকের দাবি ভারতের। পেহেলগামের সন্ত্রাসী হামলা, সেই ধারাবাহিকতায় হামলা পরবর্তী যে বাস্তবতা, সেই বাস্তবতায় এই 1024 জনকে গ্রেফতার করা হয়েছে। এলএনজিতে উৎসাহ নয়, বরাদ্দ বাড়াতে হবে, গ্যাস অনুসন্ধানে সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞদের আহ্বান। সেই সাথে অন্তিম শয্যায় পোপ ফ্রান্সিস, লাখো মানুষের শ্রদ্ধা। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টা। তার নিচে শিরোনাম হয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েও দক্ষিণাঞ্চলের অন্তত 15 জেলা গ্রিড বিপর্যয়। এবং মতবিনিময় সভায় আনু মুহাম্মদ, যেসব সংস্কার নির্বাচিত সরকার ছাড়াই করা যায় সেগুলো হচ্ছে না। তারপর শিরোনাম হচ্ছে, দেশে নতুন ভোটার 63 লাখ, মৃত 23 লাখের নাম বাদ। এবং 3 দাবিতে ফের আন্দোলনে যাওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের। এবং ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, সরকার ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরই চায় জামাত। এই ছিল আমার কাছে বণিক বার্তার প্রথম এবং শেষ পাতার শিরোনাম। আবারও ধন্যবাদ জুবাইর। আমার কাছে আছে আজকের পত্রিকা। লালকালিতে যে শিরোনামটি চোখে পড়ছে, 2000 কোটি টাকার বিল দিচ্ছে না চীনা ব্যাংক। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, চীনের এক্সিম ব্যাংক ঋণের অর্থ ছাড় না করায় 10টি বিল পায়নি ঠিকাদার। অর্থ ছাড় করাতে 4 দফা নিষ্ফল বৈঠক, কারণ জানতে দেওয়া হবে চিঠি। প্রকল্পের সার্বিক অগ্রগতি 97.30 এবং অর্থনৈতিক অগ্রগতি 88.80%। ঢাকা পদ্মা সেতু যশোর নতুন রেলপথে দিনে চলছে 10টি যাত্রীবাহী ট্রেন। এবং সেই সাথে আছে, বাংলাভাষীদের বাংলাদেশি বলে ধরপাকড় ভারতে, যেটি আমরা আসলে দেখেছিলাম সমকালের প্রতিটি জাতীয় দৈনিকই দেখেছি। এবং সেই সাথে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত। ঐকমত্য কমিশনের সংলাপে এমনটি উঠে এসেছে। এবং সেই সাথে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের বন্দর। শহীদ রাজাই বন্দর, অন্তত 5 জন নিহত, আহত 7 শতাধিক।
রাসায়নিকের মজুতে বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। কেঁপে উঠেছে মাটি, 50 কিলোমিটার দূর থেকে শোনা গেছে সেই শব্দ। হাট থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় নিহত 6। এমনটি ঘটেছে রাঙামাটির কাউখালীতে। 400 কোটির অনেক বেশি সম্পদ পানি জাহাঙ্গীরের। দুর্নীতির যে খসড়াটি দেয়া আছে, মানি লন্ডারিং মামলার প্রস্তুতি সিআইডির, 9 ব্যাংক ও হুন্ডির মাধ্যমে লেনদেন, যুক্তরাষ্ট্রে পালিয়ে রয়েছেন বলে খবর। জাহাঙ্গীর আলমের দুর্নীতির ব্যাপারে পড়ছিলাম এবং সেই সাথে বাংলাদেশ মিশনের কনসুলার সেবার ফি নির্ধারণ, দক্ষিণ পশ্চিমের কয়েক জেলায় বিদ্যুৎ বিপর্যয়, ডেঙ্গুতে 36 জন হাসপাতালে এবং সেই সাথে আছে লক্ষাধিক বন্দীকে আইনি সহায়তা, 837টি ভুল তথ্য শনাক্ত। বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির বৈঠক, প্রথম পাতায় এই ছিল আমার কাছে। একটু ডেলি স্টারে দিয়ে একটি শিরোনাম একটু পড়তে চাই। বাংলাদেশ races to expand air cargo capacity. Sylhet Airport set to launch dedicated cargo operations today. Chattogram to follow suit. সেই সাথে COP to get directives over poll week 2025. Jamaat for 2-term cap on PM tenure. Talk with Consensus Commission. Rivals exchange gunfire on second day. Pakistan calls for neutral probe into the Kashmir killing. Indo-Pak tension. And over 12,700 arrested in 8 days. Special drives underway. 6 killed as auto rickshaw pickup collide. শেষ পাতায় চোখ রাখতে চাই অন্য প্রসঙ্গের সাথে। এখানে একটি ছবি আছে, ছবি নিজের ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই। যেখানে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, ডোনাল্ড ট্রাম্প এবং তার উল্টো দিকেই বসে রয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তার নিচে শিরোনাম না, তার নিচে ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই। ইন দ্য হ্যান্ড আউট ফটোগ্রাফ টেকেন and released by the Ukrainian Presidential Press Service yesterday, Ukraine's President Volodymyr Zelensky meets the US President Donald Trump on the sideline of Pope Francis's funeral at St. Peter's Basilica at the Vatican. এই ছিল আমার কাছে। জাতীয় দৈনিকগুলো আসলে সবসময় মানে কাছাকাছি ঘরানার বিষয়গুলো নিয়েই, যেগুলো আসলে এটা তো জাতীয়ভাবে বা রাষ্ট্রীয়ভাবে কি বা করবে, এইগুলোই আসলে উঠে আসে। কিন্তু তার মধ্যে আবার প্রাধান্যের একটা বিষয় থাকে, কোন জাতীয় দৈনিক কোনটিকে প্রাধান্য দিয়ে মূল শিরোনামে রেখেছে এবং কোনটিকে শেষ পাতায় রেখেছে। অনেক বিষয় আছে, অনেক প্রতিবেদন আছে যেটা আমরা শেষ পাতায় পাই, আবার কোনো পত্রিকায় সেটা আবার লিড নিউজ হিসেবে থাকে। গুরুত্ব বিবেচনা প্রত্যেকটি জাতীয় দৈনিকের যে কোনো একটি তুলে নিলেই হবে, কারণ প্রত্যেকটি জাতীয় দৈনিকের যে শিরোনামগুলো আছে কম বেশি এক। তবে অনুসন্ধানী কিছু প্রতিবেদন আছে যা ব্যতিক্রম, অর্থনীতির ক্ষেত্রের কিছু প্রতিবেদন আছে যা একটু ব্যতিক্রম, এবং সম্পাদকীয় ক্ষেত্রে যুগান্তর কিন্তু আজ যে কোনো পত্রিকার চেয়ে ব্যতিক্রমী হয়ে থাকছে। সময় সুযোগ করে যে কোনো জাতীয় দৈনিক হাতে তুলে নেবে।